নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনির মশলা রেসিপি। এই পনির মশলা খুব সহজে কিছু ঘরোয়া মশলা দিয়েই কত তাড়াতাড়ি করা যায়। আমি বাড়িতে প্রায়ই এইভাবে বানিয়ে থাকি। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। গরম হলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, 6 থেকে 7টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, ছোট্ট 1 টুকরো জায়ফল আর ছোট্ট 1 টুকরো জয়িত্রী। এই সব মশলাগুলো আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না। যখন মশলাগুলো থেকে একটা ধোঁয়া বের হতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন ধোঁয়া কিন্তু বেরোচ্ছে। এবার আমি মশলাগুলো চারিদিকে সরিয়ে দিয়ে গরম প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্তটা এই গরম প্যানে যে গরমটা থাকবে তাতে কিন্তু মোটামুটি ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজবো না। এবার সব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব। পনির মশলা বানানোর জন্য এই মশলাটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। এটা একটু খেয়াল করে করবেন যাতে খুব একটা জ্বলে না যায়। এবার মশলাটা আমি গুঁড়ো করে রেখে দেব। আর একটা বাটি নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিলাম 10টা কাজু বাদাম, 1 চামচ পরিমাণে চার মগজ আর 2 চামচ পোস্ত। উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি কেটে নেব পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতন কাটতেই পারেন। ততক্ষণে বাদামগুলোও কিন্তু বেশ ভিজে গেছে। এইভাবে ভিজিয়ে বাটলে কিন্তু বাটাটা খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা আর 7-8টা কাঁচা লঙ্কা। ঝালটা একটু আপনারা বুঝে দেবেন। এবার সব কিছু একসঙ্গে বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 4 টিস্পুন সাদা তেল ব্যবহার করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তেলটা গরম হলে এর মধ্যে একে একে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করেই ভাজবো। পনির যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতে একদম রাবারের মতন লাগবে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। পনির তুলে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পনির মশলার কালারটা ভীষণই ভালো আসে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোর জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার যখন দেখব মশলাটার জলটা একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা থেকে 2 চামচ আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ভাজা মশলা কাসুরি মেথি ভালো করে মেশানো হলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো। পনিরগুলো দেওয়া হয়ে গেলে খুব সাবধানে মিনিট খানেক সময় নিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে, নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি জল। পনির মশলায় খুব একটা কিন্তু গ্রেভি থাকে না, তার জন্য এখানে আমি জলটা কমই দিচ্ছি। এবার লো ফ্লেমে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে কিন্তু গ্রেভি থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে পনির মশলা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।